ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে আমরা আগের ভিডিওতে কি করেছিলাম, এনটিপিসির যে সিলেবাস আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কি, দেখো লেখা আছে যে এনটিপিসি ফর্ম ফিল টু পোস্টিং অ্যান্ড ট্রান্সফার। অর্থাৎ এনটিপিসি যে পরীক্ষা আমি ফর্ম ফিল আপ করলাম, কিন্তু করার পর আমার কোথায় পোস্টিং বা কিভাবে ট্রান্সফার সমস্ত কিছু এই ভিডিওতে এনটিপিসির আমরা জানবো, যে কিভাবে পোস্টিং, কোথায় পোস্টিং, কিভাবে ফর্ম ফিল আপ বা তোমার ট্রান্সফার ইত্যাদি এভরিথিং যেগুলো আমি পয়েন্ট করে রেখেছি অল ওভার আমি আলোচনা করব এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, পুরো ডাউট যার মনে যেমনভাবে আসবে দেখো আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি 1 নম্বর পয়েন্টে রেখেছি কি, ফর্ম ফিল আপ। দেখো এনটিপিসির ফর্ম ফিল আপ আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পোস্ট, এনটিপিসির বিভিন্ন রকম পোস্ট আছে, সেটা কোয়ালিফিকেশন অনুযায়ী। তো দেখো ফর্ম ফিল আপটা টোটাল নির্ভর করছে তোমার কিসে বলো তো, কোয়ালিফিকেশন অনুযায়ী। কোয়ালিফিকেশন মতলব কি হতো, এখানে আছে এইচএস আর হচ্ছে গ্রাজুয়েশন। ঠিক আছে, এইচএস মানে কি তোমার উচ্চ মাধ্যমিক, এখানে কিন্তু কোনো নাম্বার ক্যারি করছে না। যদি নোটিফিকেশনে লেখা থাকে কখনো কখনো 50% ভেরি করে, কিন্তু না। ঠিক আছে, কোয়ালিফিকেশন এইচএসে কিচ্ছু পার্সেন্টেজ বলে না যে এত পার্সেন্ট পেতেই হবে, আর ওটাই হয়ে আসছে আজ পর্যন্ত। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী হবে। কীরকম, ধরো তুমি এইচএস পাস করে বসে আসো, তাহলে তোমার যে লেভেল 2 এবং 3, এই যে লেভেল 2 আর 3 এনটিপিসির যে সমস্ত পোস্ট রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর কি গেল, এবার আসছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে রয়েছে হচ্ছে 4, 5, 6। ঠিক আছে, তার মানে এই 4, 5, 6-এর মধ্যে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যেমন গুডস গার্ড, স্টেশন মাস্টার, এভরিথিং যেগুলো রয়েছে সেগুলো তুমি গ্র্যাজুয়েশন। এবার মনে প্রশ্ন আসবে, তাহলে দাদা আমি যদি গ্র্যাজুয়েশন করি আমি তো সব পোস্টের জন্যই এলিজিবল। হ্যাঁ, তুমি সব পোস্টের জন্যই এলিজিবল হবে, কারণ কি তোমার তো কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন আছে। অতএব কি হবে, তুমি এইচএসগুলো যে 2, 3 সেটার জন্য এলিজিবল, অ্যান্ড 4, 5, 6 সেটার জন্য এলিজিবল। কথার কথা আমি যদি বলি যে কেউ যদি গ্র্যাজুয়েশন করে আছে সে সব পোস্টের জন্য এলিজিবল, সে 2, 3, 4, 5, 6 যত আছে এনটিপিসির মধ্যে সবার জন্য এলিজিবল। ঠিক আছে, নেক্সট কি, এবার মনে প্রশ্ন আসবে কি দাদা তাহলে আমি সিবিটি 1 বা সিবিটি 2 তো দুটো টিয়ারে এক্সাম হয় কম্পিউটার বেস টেস্ট, এবার তাহলে আমার কিভাবে হবে। দেখো আমি প্রথমেই বলে দিই, এটা অনেকেই জানে না বা বুঝতে পারে না। দেখো সিবিটি 1 এটা কিন্তু তোমার রাজ্যের মধ্যেই হবে। রাজ্যের মধ্যে বলতে কম্পিউটার সেন্টার যেখানে রয়েছে ল্যাব, সেখানেই তোমার সিবিটি 1টা হবে। কিন্তু সিবিটি যেটা 2 আছে সেটা কিন্তু কখনোই তোমার রাজ্যের মধ্যে না হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল, বাইরে দেবে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাইরে দিই, কিন্তু বলা যায় না, কিন্তু বলে দিচ্ছি কারণ এটা জানা দরকার। ঠিক আছে, সিবিটি 2টা রাজ্যের বাইরের মধ্যেই পড়ে। ওকে, নেক্সট কি আসছে, যে পোস্টিং। পোস্টিংটা কী হবে, পোস্টিং দেখো পোস্টিংটা কখনোই ভেরি করে না কোয়ালিফিকেশান বা তোমার এক্সামের র্যাঙ্কের উপর। পোস্টিংটা তোমার টোটালটা যে থাকে, ডিপেন্ড থাকে, সেটা কি হয় আরআরবি জোনের উপর ভিত্তি করে। আরআরবি জোন বলতে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, 4টা টোটাল আমার দেখা মানে বা জানা, যাই হোক এই 4টা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আমাদের আরআরবি যে জোন। কি, আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি। ঠিক আছে, এই 3টা মোটামুটি রয়েছে। এবার কথার কথা হলো আরআরবি কলকাতাতে থাকে হচ্ছে ইস্টার্ন জোনের ভ্যাকেন্সি, ইস্টার্ন জোন যেগুলো। আরআরবি মালদাতে থাকে ইস্টার্ন প্লাস সাউথ ইস্টার্ন জোনের ভ্যাকেন্সি, আর আরআরবি শিলিগুড়িতে থাকে হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার জোনের ভ্যাকেন্সি। এবার মেন ব্যাপার কি, ধরো তুমি কলকাতা থেকে, আরআরবি কলকাতা থেকে তুমি অ্যাপ্লিকেশনটা করলে, এবার আরআরবি কলকাতার মধ্যে অনেকগুলো ডিভিশন থাকে, যেমন ইস্টার্ন জোনের ডিভিশন কি কি, হাওড়া থাকে একটা, মালদা থাকে একটা, শিয়ালদা থাকে একটা, আর আসানসোল একটা। এইবার কথার কথা তোমার ইস্টার্ন জোনের মধ্যে যে কোনো একটা জায়গায় পোস্টিং হবে। কথার কথা তুমি আরআরবি কলকাতা থেকে করলে মেন ব্যাপার যতটা সম্ভাবনা রয়েছে হাওড়া এবং শিয়ালদা এই দুটো জায়গার মধ্যে পোস্টিং হওয়ার চান্স সব থেকে বেশি। বাট কথার কথা দেখা গেল হাওড়াতেও ভ্যাকেন্সি কম আছে বা শিয়ালদাতেও ভ্যাকেন্সি কম আছে বা নেই, দুটো জায়গার মধ্যে ভ্যাকেন্সি নেই। তাহলে কী হবে, ওই ইস্টার্ন জোনের মধ্যেই বাকি যে ওই জোনগুলো রয়েছে যেমন আসানসোল বা মালদা এই দুটো জায়গার মধ্যে পোস্টিং হবে। যদি না থাকে ভ্যাকেন্সি, নইলে ওই হাওড়া বা তুমি শিয়ালদাতে পেয়ে যাবে যদি তুমি কলকাতা থেকে ফিল আপটা করো আরআরবি কলকাতা। কিন্তু কলকাতা থেকে একটা বলে দিই, আরআরবি কলকাতা থেকে কাট অফটা একটু বেশি মাত্রায় ওঠে। ঠিক আছে, নেক্সট বলি, ওটা জানার দরকার নেই কারণ পড়াশোনাটাই তো মেন। পড়াশোনার উপর ভিত্তি করে আমাদের যাবতীয়
সমস্ত কোয়ালিফায়ার যে ডিফেন্ডটা থাকে সেটা নির্ভর করে। তারপর কি ট্রান্সফার, দেখো ট্রান্সফারটা রেলওয়ে এক্সামের ক্ষেত্রে কী হয় বা রেলওয়ের যে জবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারটা সো ইজি। কারণ কি এখানে টোটাল যে ট্রান্সফার সিস্টেমটা রয়েছে টোটালি হচ্ছে অনলাইন সিস্টেম। এখানে তোমার কাউকে পায়ে ধরতে হবে না, কারো কাছে মিনতিও আবেদন নিবেদন কিছুই করতে হবে না, টোটালটা অনলাইন অ্যাপ্লিকেশন হয়। হয়তো তোমার সময় লাগবে 4 থেকে 6 মাস, কিন্তু তোমার মোটামুটি ট্রান্সফার হয়ে যাবে। তুমি যদি ঘরের সামনাসামনি আসতে চাইছো হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চাপের কিচ্ছু নেই। এটা আরামসে 4 থেকে 6 মাস বা 8 মাস লাগুক না, কি ক্ষতি আছে, কিন্তু অনলাইন সিস্টেমে এটা ট্রান্সফার টোটালি হয়। এইবার বলি, আমি আগের ভিডিওতে যেটা আছে এনটিপিসি ডিটেলস আমি বলে দিয়েছি। আজকে আমি পোস্টিং, ফর্ম ফিল আপ, ট্রান্সফার বললাম। এছাড়াও তোমাদের মনে যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তুমি কি করবে, কমেন্ট বক্সে পিন করো কমেন্ট। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী বিভিন্ন রকম আপডেট আমি দিব, ভিডিও যেটা জেনুইন মনে হবে সেটা সম্বন্ধে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্টকে বিভিন্ন রকম কমেন্ট করো যে কোন বিষয়ে ভিডিও বানানো উচিত, শেয়ার করো বন্ধুদের সাথে যাতে সবাই জানতে পারে যে এনটিপিসি ব্যাপারটা কী, এক্সাম কেমন, পোস্টিং কোথায় হয়, ফর্ম ফিল আপ কীভাবে হয়, বিভিন্ন রকম এভরিথিং তোমরা পয়েন্ট আউট করো, সেখানে কমেন্ট করো। আমি সেই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই, চলো।